হাঁসের মাংস। এই যে আজকে খাচ্ছি হাঁসের মাংস। এই হাঁসের মাংসটা তৈরি করতে আমার সহধর্মিনীর যথেষ্ট কষ্ট হয়েছে, কিন্তু সেটা উপভোগ করছে আমি। অশেষ ধন্যবাদ তাকে, সে এত সুন্দর করে রান্না করার জন্য। হাঁসের মাংস প্রসেসিং করা একটু কষ্টসাধ্য, এটা যদি সঠিকভাবে প্রসেসিং না করা যায় তো সেটার উপভোগ করা যায় না। মোটামুটি হাঁসের মাংস মারপিট করে ছিটতে হয়, কিন্তু সেরকম অবস্থা নাই। এটা আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা হাড় থেকে। অসাধারণ হচ্ছে। আমি একসময় হাঁসের মাংস খাইতাম না। আমার বাবা মা হাঁসের মাংস আসলে কেন যেন হাঁসের মাংসের প্রতি আকর্ষণ ছিল না, তো বাবা খেতেন। মা আমাদের জন্য মুরগি রান্না করতেন এবং অন্যান্য খাবার তৈরি করতেন। বাবার জন্য হাঁসের মাংস রান্না করতেন, বাবা হাঁসের মাংস খাইত। একদিন খুব রাগ করছিলাম মায়ের প্রতি, যে আমাদেরকে হাঁসের মাংস দিচ্ছেন, আমরা দুই ভাই, বাবাকে হাঁসের মাংস দিচ্ছে, আমাদেরকে মুরগির মাংস দিচ্ছে। আমি বললাম আমি হাঁসের মাংস খাবো। অত্যন্ত জেদ, এই জেদের বসে বসে আমার এই হাঁসের মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে। মা বললেন যে এটা তুমি খেতে পারো। আসলে খাবারটা এই যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিষয়, এটা যদি সঠিকভাবে না হয় এটা আসলে খেতে ততটা, আসলে নিজের ভক্তি আসতে হবে, যে খাবারের প্রতি আকর্ষণ থাকতে হবে, তাহলে সেই খাবারটা খেতে পারবে। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি, আমরা অনেক বিভিন্ন রকম অনুষ্ঠানে যাই, সেখানে হাঁস পার্টি হয়, কিন্তু কেন যেন আমার খেতে ইচ্ছা করে না। ইচ্ছা করে না একটাই কারণ, সেটা হচ্ছে এই যে হাঁসের যে চামড়াটা, সেই চামড়ার উপরে যে পশমগুলো, সেটা যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সেটা খেতে ভালো লাগে না এবং সেটার মধ্যে আকর্ষণ থাকে না। তো আজকের যে রান্নাটা করেছে আমার সহধর্মিনী, তাকে আবারও সাধুবাদ জানাই। সেই জন্য সবসময় আমার জন্য এরকম খাবার তৈরি করেন এবং আমি যেন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আপনারা বন্ধুরা দেখলেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগে। আর শীতকাল হচ্ছে এটা মোক্ষম সময়, এই হাঁসের মাংস হজম করার, এটা অনেকটা গরম, শরীরের মধ্যে তাপমাত্রা বেড়ে যায়, তো সুতরাং এটাকে শীতকালে খাওয়া উচিত। শীতকালে একটা পারফেক্ট সময়, এই সময় খেতে ভালো লাগে। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে।